সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। পূবালী ব্যাংক থেকে যে বিশাল সার্কুলারটি দেওয়া হয়েছে, এখন আমি আবেদনের প্রসেসটি সহজভাবে তুলে ধরব। আপনি যদি প্রসেসটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। আর আমি যে আবেদনটি করে দেখাবো এটি আমার একটি অনলাইন কাস্টমারের আবেদন, এবং আপনি যদি ভালো সার্ভিস পেতে চান এবং বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন। এত পরিমাণ ফোন কলস আসে এই ব্যাংকের আবেদনগুলোতে, তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো জানার যদি আগ্রহ থাকে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। আর এই নাম্বারটি শুধু তাদের জন্য যারা বেসিক্যালি কাজ করবেন। পুরো সার্কুলারের লিঙ্ক এবং অ্যাপ্লাইয়ের লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো যেহেতু আমি অ্যাপ্লাই করব, তো লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আপনাকে সরাসরি পূবালী ব্যাংকের যে অফিসিয়াল সাইটটি রয়েছে, মানে অ্যাপ্লাইয়ের যে সাইটটি রয়েছে সেখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনি যেটা করবেন, স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর জুম করে নেবেন যেন আপনার বুঝতে সুবিধা হয়। তো আমি জুম করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো তিনটি অপশনের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড দি ভ্যাকেন্সি। তো মানে কি, প্রথমটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো সার্কুলারটি আপনি দেখতে পাবেন, এবং দ্বিতীয়তে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো আমি তো অ্যাপ্লাই করতে চাই কারণ আবেদনের জন্য আসছি। তো আমি কি করব, ডানে বামে কোথাও না তাকিয়ে জাস্ট হেয়ারে ক্লিক করে দেব। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর কিন্তু পূবালী ব্যাংকের এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখানে থাকবে আপনার রিক্রুটমেন্ট সিস্টেমটা, যেমন লগ ইন, পাসওয়ার্ড। তো আপনি স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর নিচে একেবারে দেখতে পাচ্ছেন পোস্ট। তো পোস্টগুলো থাকবে। দেন আমি জুম করে দেখালে আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। যেখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ওপেন জব, এখানে সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার, এবং ডানের কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। তো যেহেতু আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই ক্লিক করে দেব। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ফর্মটিতে নিয়ে আসবে, মানে আবেদনের ফর্মটিতে নিয়ে আসবে। তো এখানে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল ডাউন করে আপনাকে দেখাচ্ছি, ভিডিওটি ভালোভাবে ফলো করুন। এই যে এটা পুরোটাই আবেদনের একটি ফর্ম, এবং এই পুরোটাই পেজে কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং সুস্পষ্টভাবে পূরণ করতে হবে। দেন একবার নিচে দেখতে পাচ্ছেন সাবমিট। তো বোঝার স্বার্থে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আবারও বলছি, আমি যে আবেদনের কাজটি করছি এটি একটি অনলাইন কাস্টমারের আবেদন। উনি আমাকে কাজটি দিয়েছেন, এবং ব্যাংকের আবেদন আপনি অবশ্যই কিন্তু আমি জানি অনেক স্মার্ট এবং অনেক শিক্ষিত, কিন্তু ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনি ডাক পাবেন না। সো আপনি যদি প্রফেশনাল কাজ পেতে চান, হাজার হাজার ছেলে মেয়ে আমাদের মাধ্যমে কাজ করছে, বেটার সার্ভিস যদি পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন। ঠিক আছে? তো এখন আমি সুস্পষ্টভাবে প্রসেসটি তুলে ধরব। তো এখানে কিন্তু নোট করে দেওয়া হয়েছে, ভালোভাবে লক্ষ্য করুন। যেমন প্লিজ চুজ পজিশন অ্যান্ড অ্যাপ্লিকেট টাইপ কেয়ারফুলি। তো আপনাকে কিন্তু পজিশনটা কেয়ারফুলি কিন্তু সিলেক্ট করতে হবে, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পজিশন, সিলেক্ট পজিশন। এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে বর্তমানে, একটা হচ্ছে সিনিয়র অফিসার, একটা হচ্ছে অফিসার, আর একটা হচ্ছে জুনিয়র অফিসার। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটিতে অ্যাপ্লাই করবেন। এখন আপনি যেটিতে অ্যাপ্লাই করবেন সেটিতে কিন্তু ক্লিক করতে হবে। কেমন, আপনি একটিতে অ্যাপ্লাই করবেন, আপনার সিলেক্ট করা আরেকটি রয়েছে, তাহলে কিন্তু অ্যাপ্লাই কিন্তু বাতিল হয়ে যাবে এবং অ্যাপ্লাইটা হবে না। তো উনি আমাকে টাকা দিয়েছেন জুনিয়র অফিসার অ্যাপ্লাই করার জন্য। কেমন, তো জুনিয়র অফিসার আমি অ্যাপ্লাই করব, আমি অন্যটিতে অ্যাপ্লাই করব না, কারণ আমি যদি অন্যটিতে অ্যাপ্লাই করি তাহলে ওনার কাজটিও হবে না এবং উনি কিন্তু আমাকে ধরে পিটাবে। সো আমি যেহেতু জুনিয়র অফিসারে অ্যাপ্লাই করব, এখানে জুনিয়র অফিসারে ক্লিক করে দিব। তো জুনিয়র অফিসারে আমার ক্লিক করা হয়ে গিয়েছে। দেন এরপর দেখতে পাচ্ছেন কি যে আপনার অ্যাপ্লিকেট টাইপ, এখানে জেনারেল রয়েছে, ডিপার্টমেন্টাল রয়েছে, ডিপেন্ড রয়েছে। তো আপনি দেখে নেবেন ভালোভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং অবজেক্টিভ, হ্যাঁ, কমপক্ষে 900 ওয়ার্ডের মধ্যে অবজেক্টিভটা এই ওয়ার্ডটার মধ্যে লিখে দিবেন। আমি জুম করে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো বায়োডাটাটা ভালোভাবে দিবেন, যেমন নেম দিবেন, সেক্স দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস দিবেন, রিলিজন দিবেন, ডেট অফ বার্থ দিবেন,
ফাদার্স মাদার্স স্পাউস নেম না দিলেও চলবে, ন্যাশনালিটি, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। তো একটা কথা বলে রাখি, আমি পুরো আবেদনের প্রসেসটি সংক্ষিপ্তভাবে দেখাবো। যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন, আমি এত পরিমাণ আবেদনের প্রসেসের ভিডিও আপলোড করি, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপর হোম ডিস্ট্রিক্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হোম ডিস্ট্রিক্ট অবশ্যই আপনাকে দিতে হবে, ইমেল দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার। এগুলো সুস্পষ্টভাবে দিবেন, কোনো প্রকার ভুল ত্রুটি করবেন না এবং দরকার হলে রিভিশন দিবেন বারবার। দেন এরপর হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই কোয়ালিফিকেশন দিতে হবে। যেমন অবশ্যই কিন্তু আপনাকে কোয়ালিফিকেশন দিতে হবে এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন, যেহেতু এটা মাস্টার্সের আবেদন। তো এখানে ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে দিয়ে দেবেন নেম অফ এক্সামিনেশন, গ্রুপ দিয়ে দেবেন, সাবজেক্ট, ডিভিশন এবং বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার, রুল, এগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিবেন। তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনাকে অবশ্যই ডো ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, ইয়েস এন্ড নো। তো এখানে যারা ফ্রেশ রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারছেন, এটা হচ্ছে পজিটিভ সাইন্স। তো এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ইয়েসে দিবেন এবং না থাকলে নোতে দিবেন। তো ইয়েসে যদি দেন, এক্সপিরিয়েন্স থাকে, এখানে ডেজিগনেশন দিয়ে দিবেন, অর্গানাইজেশন নামটা দিয়ে দিবেন, জব টাইপ দিয়ে দিবেন, রেসপন্সিবিলিটি দিয়ে দিবেন, জয়েনিং ডেট এবং রিলিজ ডেটগুলো দিয়ে দিবেন। ঠিক আছে। তো এরপর আমি নিচে নামছি প্রফেশনাল সার্টিফিকেট। আপনার যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে, যেমন কম্পিউটার সার্টিফিকেট হতে পারে, এছাড়া আপনি অন্যান্য প্রফেশনাল তো অনেকেই তো অনেক ট্রেনিং করে, তাই না? তো এইগুলো দিয়ে দিবেন। এরপর আরেকটু স্কার্টল ডাউন করলে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ তো সব প্রত্যেকটা সার্কুলার একই রাখা জানবেন, এবং কম্পিউটার স্কিল। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাংকের প্রত্যেকটা সার্কুলারে কিন্তু আপনার কম্পিউটার দক্ষতা লাগে, কারণ কম্পিউটার আপনার জানা থাকতেই হবে। তো এখানে কম্পিউটার স্কিলটা তো অবশ্যই দিতে হবে। এমনি তো রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন, এবং রেফারেন্স মোস্ট ইম্পর্ট্যান্ট। তো পূবালী ব্যাংকের আবেদনে কিন্তু রেফারেন্স কিন্তু অনেক ম্যাটার করে। এখানে দুইটা রেফারেন্স দিতে হবে, 1 এবং 2। কারণ রেফারেন্স ম্যাটার করে, কারণ হচ্ছে এখানে যতটুকু সম্ভব হয় আপনি হাই প্রোফাইল লোকদের রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। যেমন অনেক ভালো পজিশনে রয়েছেন, ভালো কর্মকর্তা, ওই ধরনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন, কারণ রেফারেন্স এই পূবালী ব্যাংকে কিন্তু অনেকটা ম্যাটার করে। দেন রেফারেন্স দেওয়ার পর এবং স্কাটল ডাউন করবে, এখানে কিন্তু আপনার ছবি দিতে হবে এবং সিগনেচার দিতে হবে। ঠিক আছে। তো ছবি এবং সিগনেচার সাইজটা হতে হবে 50 কেবির ভিতরে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ফটো অ্যান্ড সিগনেচার ইমেজ ইন 50 কেবি। মানে কি, তাহলে এখানে আপনি 30 থেকে 50 কেবির ভিতরে যদি আপনি ছবি এবং সিগনেচারের সাইজটা রাখেন, তাহলে কিন্তু ছবিও নষ্ট হবে না এবং সিগনেচারটাও নষ্ট হবে না। দেন পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন এখানে আবার রিটাইপ পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে যে কোডটি রয়েছে 153250, এই কোডটি এখানে বসিয়ে দিবেন। এন্টার দ্য কোড শু অ্যাবোভে এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই ডিক্লেয়ার ইট, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো টিক মার্ক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তবে সাবমিটে ক্লিক করার আগে যেটা করবেন, আপনি দেখবেন ফর্মটি ভালোভাবে, যে ফর্মটি কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি আছে কি না। ঠিক আছে। যদিও ফর্মটি যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে তাহলে সাবমিট করবেন, আর যদিও ভুল ত্রুটি থাকে তাহলে সাবমিটে ক্লিক করার পর আমি বলি কী চেঞ্জ হবে। এখানে আপনার হোম ডিস্ট্রিক্টটা চেঞ্জ হয়ে যাবে, এছাড়া হালকা আদার্স কিছু চেঞ্জ হতে পারে, সেটা ভালোভাবে মাত্র 2-3টা বিষয় লক্ষ্য করবেন, সেগুলো চেঞ্জ হতে পারে, এর বেশি কিছু চেঞ্জ হবে না। জাস্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন সাবমিটে ক্লিক করবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, হোম ডিস্ট্রিক্টটা 100% চেঞ্জ হয়ে যাবে। তো হোম ডিস্ট্রিক্টটা আবার ঠিক করে দিয়ে দিবেন। তো এই হচ্ছে বিষয়। আমি রেকর্ডিং অফ করে দেন কাস্টমারের কাজটি করব। তো আবারও বলছি যে আমি যেই কাজটি করছি একটা অনলাইন কাস্টমারের আবেদন। তো এরকম যদি আপনি প্রফেশনাল কাজ পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং অবশ্যই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনি বেটার সার্ভিস পাবেন আশা করি, এবং সকল জেলা থেকে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে এই সার্ভিসটা নিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন দিবেন না, আর নাম্বারে তারাই ফোন দিবেন যারা বেসিক্যালি কাজ করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।